আসসালামু আলাইকুম। প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি নতুন কারিকুলামে যারা নবম শ্রেণীতে পড়ছো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই আজকের ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত 18টি প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা 1, প্রকৃতি ও সমাজ অনুসন্ধান। এখান থেকে 18টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো চলে আছি মূল পড়ার দিকে। সবাই স্ক্রিনের দিকে ফলো করো। আর নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসএসসি 2024-এর পরীক্ষা কিন্তু 3 ডিসেম্বর 2024 থেকে শুরু হবে। তো তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নাই। অবশ্যই তোমরা মন দিয়ে ক্লাস করবে বা পড়াশোনা করবে। চলে যাচ্ছি মূল পড়ার দিকে। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড দেব, যাতে তোমরা উপকৃত হও। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সমুদ্র তীরবর্তী মানুষেরা ঝড়ের পূর্বাভাস পান কিভাবে? উত্তর, বিপদ সংকেতের মাধ্যমে। তাহলে কিসের মাধ্যমে পায়? বিপদ সংকেতের মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র তীরবর্তী মানুষ ঝড়ের পূর্বাভাস পেলে কোথায় আশ্রয় নেয় বা নেন? উত্তর, আশ্রয় কেন্দ্রে। গারো মেয়েদের বিয়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? উত্তর, দকমান্দা। কোন সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা নেই? এখানে সম্প্রদায়ের হবে, আমি ঠিক দিয়ে দিচ্ছি। তাহলে কোন সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা নেই? গারো সম্প্রদায়। এখানে সূত্রীয় হবে। আচ্ছা, এটাই থাকুক। মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা প্রচলিত আছে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে? এটা হচ্ছে গারো। কোন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন গোত্রের ছেলেকে বিবাহ করতে হয়? উত্তর, গারো সম্প্রদায়ে। গারো সম্প্রদায়ের কোথায় বিয়ে সম্পন্ন হয়? চার্চে। কিসের উপর কেন্দ্র করে জেলেদের জীবন গড়ে ওঠে? সমুদ্র। জেলেরা কোথায় মাছ বিক্রি করে? হাট বাজারে। প্রকৃতি প্রদত্ত পরিবেশকে কি বলে? উত্তর, প্রাকৃতিক পরিবেশ। সবচেয়ে আরামদায়ক পোশাক কোনটি? লুঙ্গি। বিয়েতে কিসের আয়োজন করা হয়? বিভিন্ন খাবারের। দকমান্দা কি? ঐতিহ্যবাহী পোশাক। গারো ভাষায় লেখার জন্য কি নেই? উত্তর, বর্ণমালা নেই। অন্বেষার বিয়ে দেখার ইচ্ছে কার ছিল? অন্বেষার নানি তার নানাকে কি উপহার দিয়েছিল? আংটি। জেলেদের ঘরবাড়ি কী দিয়ে তৈরি? সন। জেলেদের ঘরবাড়ি কিন্তু সনের তৈরি। গারোদের সমাজ ব্যবস্থা কেমন? গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদের জন্য অনেক পড়া তৈরি করা হচ্ছে এই চ্যানেলে। সকল সাবজেক্টের পড়া পাওয়া যাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদেরই ভালো হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।